জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় মঙ্গলবার সাক্ষ্য দিতে আসেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক ও জুলাই আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ জবানবন্দিতে জুলাই আন্দোলনের প্রেক্ষাপট, আইন শৃঙ্খলা বাহিনী, আওয়ামী লীগ, ছাত্রলীগের নৃশংসতার বর্ণনা দেন হাসনাত। হাসিনা সবকিছুকে আসলে নিয়ন্ত্রণ করেছিল। উনি এক্সিকিউটিভকে নিয়ন্ত্রণ করতেন, কোর্টকে নিয়ন্ত্রণ করতেন, বিচার ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করতেন, উনি মিডিয়াকে নিয়ন্ত্রণ করতেন। বিশেষ করে 3টা আনহোলি নেক্সাসকে উনি নিয়ন্ত্রণ করেছিলেন: মিলিটারি, মিডিয়া এবং জুডিশিয়ারি। হাসনাত আব্দুল্লাহ বলেন, গণমাধ্যম নিয়ন্ত্রণ বা ভারতের সমর্থন নিয়ে নয়, জনগণকে সঙ্গে নিয়েই ক্ষমতায় যেতে চায় এনসিপি। অ্যান্টি স্লিপার টেকনোলজি ও সফট টেক্সচার দেয় নরম ঘাসের স্পর্শ, সাপোর্ট গ্রাস ম্যাট, নান্দনিকতার ছোঁয়া। তারা যদি মনে করে আমরা ক্ষমতায় যাওয়ার উপযোগী আমরা যাইতে চাই, কোন মিডিয়াকে নিয়ন্ত্রণ করার মধ্য দিয়ে, ব্যুরোক্রেসিকে নিয়ন্ত্রণ করার মধ্য দিয়ে, মিলিটারিকে নিয়ন্ত্রণ করার মধ্য দিয়ে, পাশের দেশ ভারতের কনসেন্ট নিয়ে আমরা কোনো ক্ষমতায় যেতে চাই না। এদিন ট্রাইব্যুনাল ১-এ গুম ও নির্যাতনের মামলায় হাজির করা হয় গ্রেপ্তার ৩ সেনা কর্মকর্তাকে। আসামিদের পক্ষে শুনানি করেন তাদের আইনজীবীরা। আজকে মাননীয় ট্রাইব্যুনালে মেজর জেনারেল মিস্টার সরওয়ার হোসাইন, ব্রিগেডিয়ার জেনারেল মিস্টার তানভীর এবং ব্রিগেডিয়ার জেনারেল মিস্টার মাহবুবুর রহমানের পক্ষে আমরা যে ডিসচার্জ পিটিশন শুনানি করেছি, তার মধ্যে 4টে অফেন্সের 3টি অফেন্স প্রসিকিউশনের ম্যাটেরিয়ালস অনুসারে অনুপস্থিত। শুনানি শেষে গুম ও নির্যাতনের মানবতা বিরোধী মামলায় শেখ হাসিনা ও সেনা কর্মকর্তা সহ 13 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য 14 ডিসেম্বর নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। এটি ডিজিএফআইয়ের একটি বিশেষ ব্যুরো, যেটা হচ্ছে সিটিআইবি, কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স ব্যুরো। এই ব্যুরোর অধীনে পরিচালিত একটি সংগঠন, একটি স্থাপনা, এবং এই স্থাপনার পরিচালনার দায়িত্বে যারা ছিলেন তাদেরকেই এই মামলায় আসামি হিসেবে নিয়ে আসা হয়েছে। কোর্ট সামগ্রিক বিষয় বিবেচনা করে আগামী 14 ডিসেম্বর চার্জ ফ্রেমিং এর বিষয়ে আদেশ দেওয়ার জন্য দিন নির্ধারণ করেছে। এই মামলায় আসামিদের বিরুদ্ধে 2015 সালের 22 অক্টোবর থেকে 2024 সালের আগস্ট পর্যন্ত সময়ে 26 জনকে গুম করার অভিযোগ আনা হয়েছে। আলী আকাশ, দেশ টিভি, ঢাকা।